গুড মর্নিং বন্ধুরা। চলো, এখন বাজে 9টা 15, জাস্ট এইমাত্র মার্কেট ওপেন হলো। চলো, আমি আর কিছুক্ষণ পরে এসে তোমাদের আপডেট দিচ্ছি, ঠিক আছে? তোমরা ততক্ষণ লাইভ চার্টটা দেখতে থাকো। বন্ধুরা, আমি এখনও ওয়েট করছি। তোমরা দেখতে পাচ্ছ যে প্লেস বাই অর্ডার করবো বলে আমি ঠিক করেছি, বাট আজ বিরাট কনফিউশন। নিফটি প্রচুর নিচে খুলেছে, ওপরেই যাচ্ছে। দেখো, আমার কেনার কথা ছিল 161 টাকা 6 পয়সা, 161 টাকা 65 দেখাচ্ছে। দেখেছো? হয়তো কি ঢুকে গেলে প্রফিট পেয়ে যেতাম, কিন্তু দেখেছো দেখেছো 161 85 হয়ে গেল। দেখতে পাচ্ছি 161 টাকা 85 পয়সা হয়ে গেল। সুতরাং তবুও তাড়াহুড়ো করা যাবে না, বুঝতে পারলে? এখানে একটু বোঝার আছে, অনেক বড় মুভমেন্ট নিচে দিয়েছে, নিচের দিকে বিরাট একটা গ্যাপ ডাউন খুলেছে। তো এত বড় একটা গ্যাপ ডাউন পড়ার পর হয়তো একটা শর্ট কভারেজ হবে, যেটা হচ্ছে হয়তো এখন। তো 106 টাকা 161 টাকা 6 পয়সা কিনবো বলে ঠিক করেছিলাম। দেখেছো, আমি এখানে প্লেস অর্ডার মারবো বলে দেখো আমি সব লিখে রেখে দিচ্ছি। 400 কোয়ান্টিটি, হ্যাঁ, এখানে দেখো 400 কোয়ান্টিটি আমি শেয়ারে করেছিলাম। 161 টাকা 6 পয়সা কিনবো বলে ঠিক করেছিলাম। খালি প্লেস বাই অর্ডার দেখছি এখানে মারলে হতো, কিন্তু আমি সাহস পাইনি, বুঝলে তো? কারণ আজকে এতটা নিচে পড়ে গিয়ে তারপরে এই যে সাথে সাথেই আবার, হ্যাঁ, মানে চিন্তা করে 160 টাকা 78 পয়সা পর্যন্ত পড়ে গিয়েছিল। 160 টাকা 78 পড়ে গিয়ে সাথে সাথে নেক্সট ক্যান্ডেলই দেখো কোথায়, দেখেছো? 162 টাকা 7 পয়সা দেখাচ্ছে। কোথায় উঠে গেল, কীভাবে কভার করলো দেখো। এখানটাই না একটু গোলমাল লাগছে। হ্যাঁ, হয়তো আমি ঢুকে যেতে পারলে, ঢুকে গেলে হয়তো সাথে সাথে এই প্রফিটটা আমি পেয়ে যেতাম। কিন্তু কী বলো তো, এত কুইক কাজ ডিসিশন নেওয়াটাও তো কি ভাবতে হয় না? জানি ইন্টারডে করছি, ইন্টারডে ট্রেডিংয়ের ডিসিশন খুব সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ডিসিশন নিতে হয়। তবুও কী জানো তো, অনেক সময় ফ্রিজ হয়ে যায়, মাইন্ড তখন ঠিক কাজ করে না, বুঝতে পারছো তো? তাই জোর জবরদস্তি তাড়াহুড়ো করে এন্ট্রি নেওয়ার থেকে না নেওয়া ভালো। তো আমার সুযোগ ছিল, আমি সুযোগ পেয়েছিলাম 161 টাকা 6 পয়সা ঢোকা। দেখো, দেখেছো সেকেন্ড ক্যান্ডেল যেটা কভার করে দিল। সেকেন্ড ক্যান্ডেলটা আমি তোমাদের দেখাতে পারছি না, মানে যেহেতু এখন 9টা 24 বাজে, মানে বুঝতেই পারছো। হ্যাঁ, সেকেন্ড ক্যান্ডেল শেষ হতে চলেছে, কয়েক সেকেন্ড বাকি আছে, সেই হিসেবে বলছি। তার মানে সেকেন্ড ক্যান্ডেলটা খুলেই দেখেছো একদম পুরো আপসাইড মুভমেন্ট দিয়ে দিয়েছে। এই দেখো, তোমাদের দেখাই, দেখো চারটা। চলো 5 মিনিটের চার্টে নিয়ে যাই। এই দেখো, দেখেছো? দেখো 162 টাকা উপরে উঠে গেল। তাহলে বুঝতে পারছো, আমি কিন্তু ঢুকে যেতে পারতাম, কিন্তু একটু কনফিউজই হয়ে গেছিলাম। অত তাড়াহুড়ো করে এইভাবে ট্রেডে এন্ট্রি নেওয়াটা ঠিক না। সময় অনেক পাওয়া যাবে, তার চেয়ে ওয়েট করা ভালো, দেখা ভালো কি করছে। সাথে সাথে এতটা কভার করে নেওয়া মানে একটু ডাল মে কুচ কালা লাগতা হয়, এরকম আর কি বিষয়টা, বুঝলে তো? তাই এইখানটাতে আমি কোনো রকম কোনো রিস্ক নেব না। যদি সুযোগ পাই আমি হয়তো সেল সাইডেও ট্রেড নিতে পারি, তো দেখছি। যদি সেল সাইডে ট্রেড নিই তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি, ধরো এই যে 162 টাকা এই যে 2-3 পয়সা ধরো যে দেখাচ্ছে, এই 162 টাকা 2 পয়সা ধরো। এই যে 162 টাকা 2 পয়সা, ঠিক আছে? যদি এর নিচে আসে, ট্রেড করতে থাকে, তাহলে আমি একবার সেল সাইডে চান্স নেব। 162 টাকা 2 পয়সার নিচে আসলে একবার সেল সাইডে চান্স নেব। আর 161 টাকা 15, এই যে দেখছি 161 টাকা 15, বা এই সেকেন্ড ক্যান্ডেলের লোটা ধরো এই পর্যন্ত আমি হয়তো টার্গেট নিতে পারি। এখন দেখা যাক, আমি আরও কিছুক্ষণ দেখবো, বুঝলে? যে এরকম আমি একটা ট্রেন্ড লাইন টেনে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, দেখেছো? এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে, মানে এই ট্রেন্ড লাইনের নিচেই কিন্তু ও ট্রেড করছে। দেখেছো, এই ট্রেন্ড লাইনের নিচে কিন্তু ট্রেড করছে। আর এই যেখানে হাই মেরেছিল, এই যে হাইটা মেরেছিল, এই হাই থেকে জাস্ট একটু ওপরেই দেখো, এই দেখো, এই দেখো রেজিস্ট্যান্স, এই দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই দেখো 163 টাকা 10 পয়সা রেজিস্ট্যান্স, ওইটাকে পার করতে পারিনি, ঠিক আছে? তো আমি ওয়েট করব। এখন যে দেখো, এখন যে ট্রেন লাইনটা তৈরি করলাম আমি, এই ট্রেন লাইনকে টাচ করছে, নিচে নেমে আসছে, ওর উপরে যেতে পারছে না। আমি একটু জাস্ট ওয়েট করব। 162 টাকা 2 পয়সার নিচে এসে যদি ট্রেড করতে থাকে, কিংবা ধরো কোনো একটা ক্যান্ডেল রেড কালার হয়ে 162 টাকা 2 পয়সার নিচে ধরো ক্লোজিং করলো,
ক্লোজ করে ধরো আবার একটা গ্রিন ক্যান্ডেল হলো, হ্যাঁ, উপরের দিকে গেল, সেই গ্রিন ক্যান্ডেলটা যদি আবার সঙ্গে সঙ্গে ওইটাই যদি আবার নিচের দিকে আসে, তাহলে তখনই কিংবা নেক্সট ক্যান্ডেলের জন্য আমি ওয়েট করব। চলো তোমরা চার্টটা দেখতে থাকো, হ্যাঁ, চার্টটা দেখতে থাকো। তো 162 টাকা যদি আমি নিচে পাই, এসএল মোটামুটি ধরো না ওই মিনিমাম 70-80 পয়সা এসএল তো আমি নেবই, ঠিক আছে, 70-80 পয়সা এসএল আমি নেব। দেখা যাক, চলো আমি এবারে একটু এখানটা আমি যাচ্ছি, আমি সেল পজিশানে যাই। 300 কোয়ান্টিটি শেয়ারে আমি দেখো মারবো সেলে 162 টাকা 2 পয়সা, 162 টাকা 2 পয়সা, ঠিক আছে, আমি রেডি করে রাখলাম 300 কোয়ান্টিটি শেয়ার। চলো মেরে দিই, আমি বিট মেরেছি, অর্ডার বিট মারা আছে, পেন্ডিং দেখাচ্ছে। এবার চলো দেখি একবার অর্ডার বুকটা দেখিনি, হিস্ট্রিতে দেখো দেখাচ্ছে 300 পিস, এই 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 এতক্ষণে বিটটা খেলো, দেখেছো, এতক্ষণে বিট করে হিস্ট্রিতে দেখাচ্ছে, দেখো গেল 300 কোয়ান্টিটি শেয়ার এক্সিকিউটেড হচ্ছে 162 টাকাতে। একটু ওয়েট করবো, এবার আমার টার্গেট হবে ধরো, আমি তোমাদের এসএলটা বলে দিচ্ছি 162-84, এই যে এই যে এই যে এই হাইটা, এই যে 162-84 আমি এসএল ধরবো, ঠিক আছে, এই হাইটা। আর যদি সিচুয়েশান, আমি সবসময় বলি যে সিচুয়েশান অনুযায়ী হ্যান্ডেল করতে, যদি সিচুয়েশান অন্যরকম দেখি তাহলে আরেকটু এসএলটাকে বাড়িয়ে 163-10 নিয়ে যাবো। তো চলো আমি দেখি টার্গেটটা কত অবধি হতে পারে। 161-50 তো একটা আছে, 161-50 মেরেছিল, তাহলে আমি আরেকটু যদি আসি 161 বা 161-10-15 পয়সা যদি উপরে আমি তুলে রাখি, ধরো এইখানে তুলে রাখলাম, এত অবধি দেখতে পারি, ঠিক আছে, 161-10-15 অবধিও দেখতে পারি। আর এই এসএলটা বলে দিলাম, মনে থাকবে, এই যে ফার্স্ট ক্যান্ডেলে আমাদের এই যে ফার্স্ট ক্যান্ডেল, প্রথম 5 মিনিটের প্রথম ক্যান্ডেলে যে হাইটা দেখছো, এই 84-87 দেখাচ্ছে, এই পর্যন্ত, এই 84-87 দেখাচ্ছে, এই পর্যন্ত আমি এসএল ধরবো। সিচুয়েশান অনুযায়ী যদি মনে হয়, আমি যদি বুঝি যে না আরেকটু বড় এসএল ধরলে বোধহয় একটু বাড়িয়ে দিলে এসএলটা হতে পারে আমার, যেটা প্রেডিক্ট করেছি হয়তো মার্কেটে তুমি ওখান থেকে নিচে আসতে পারে, তাহলে আমি হয়তো এই 163 টাকা 10 পয়সা পর্যন্ত হয়তো আমি এসএল নেব। দেখা যাক, চলো আপাতত 161-15 আমার টার্গেট রইলো, আর উপরে 162-84 থেকে 163-10 মধ্যে আমার এসএল রইলো। এবার মার্কেট কী করে, স্টক কী করে, এটাই হচ্ছে দেখার। দেখো প্রথম ক্যান্ডেলটা কিন্তু একদম, এই দেখো এই যে নিচে যে ট্রেন লাইনটা দেখছো, গ্রিন কালারের ট্রেন লাইনটা, দেখো গ্রিন কালারের ট্রেন লাইনকে উপরে পার করেও কিন্তু একটু উপরে 160 টাকা 65 কাছে লো মেরেছিল, মেরে আবার উপরে উঠে গেছিলো। আমার কেন জানি না, দেখো 219 বন্ধুরা, আমার ফার্স্ট টার্গেট আমি কিন্তু পেয়ে গেছি, দিয়ে দিয়েছে স্টক, কিন্তু ফার্স্ট টার্গেট আমাকে দিয়ে দিয়েছে। চলো আমি বেরিয়ে যাই, আমি আমার টার্গেট পেয়ে গেছি। এই যা একটু কমে গেল, আচ্ছা কিছুক্ষণ দেখি, আর একটু দেখি, দেখো 219 করে দিয়ে দিয়েছে। আমি মনে করলে কিন্তু ওখান থেকে বেরিয়ে যেতে পারতাম, মানে আমাকে কিন্তু স্টক কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি ভাবছি যে আর একটু দেখি কী হয়, বললাম না যে একটু সিচুয়েশান অনুযায়ী আমি একটু হোল্ড করতে চাইছি। যেটা বলতে চাইছিলাম তোমাদেরকে, যেটা বলতে চাইছিলাম বন্ধুরা, যে এই ট্রেন্ড লাইনটা দেখছো নিচের, এই ট্রেন্ড লাইনের আশপাশ পর্যন্ত হয়তো আসতে পারে, জানো তো, আমার মনে হচ্ছে এই আশপাশ পর্যন্ত আসতে পারে, একদম শিওর করে তো বলা যাচ্ছে না, আসতে পারে, ওই জন্য একটু ওয়েট করে গেলাম। আমাকে কিন্তু স্টক কিন্তু প্রফিট দেখিয়ে দিচ্ছে, আমি কিন্তু প্রফিট বুক করিনি বন্ধুরা, একটু ওয়েট করতেই হবে। আমি কিন্তু আবার বলে দিই তোমাদের, আমি কিন্তু বেশি মানে প্রফিটের লোভে কিন্তু হোল্ড করছি না। ব্যাপারটা হচ্ছে, আমি তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম, মানে রেকর্ডিং করছিলাম, আমি আর খেয়াল করিনি, বুঝতে পারলে তো, যে 219 টাকার ওপর 200 টাকার উপরে প্রফিট দেখাচ্ছে। যখন দেখেছি, এবার তোমাদের আমি কি বলেছি বন্ধুরা, যে আমি একটা মোবাইলে ট্রেড করি, তাই জন্য কী হচ্ছে, এই চার্ট থেকে আমি আবার ওই কেনা বেচা জায়গা তো আমাকে যেতে হবে। এই চার্ট থেকে কেনা বেচা জায়গায় যেতেই না, তোমরা তো জানো যে সেকেন্ডের মধ্যে উপরে উঠে যায়, সেকেন্ডের মধ্যে নিচে নেমে যায়। তো আমি ওই বেচার জায়গাতে, মানে যেখান থেকে আমি মানে এক্সিট করবো, এক্সিটের জায়গাতে যেতেই ও দামটা আবার পড়ে গেছিলো, মানে আমার প্রফিটটা কমে গেছিলো। তো আমি ওই জন্যই ভাবলাম যে একটু তাহলে ওয়েট করে যাই, সেই জন্য ওয়েট করছি। এই দেখো প্রথম ক্যান্ডেল এখানে, এই ট্রেড লাইন, এই যে দেখেছো লোক সাপোর্ট নিচে, আবার দেখো উপর থেকে হয়ে যখন এই নিচে যে এখানে এসছে, দেখো এখানে একটা সাপোর্ট, তাহলে দুটো সাপোর্ট হলো, পয়েন্ট পেয়ে গেলো, এই দুটো পয়েন্টকে এক করে টানলে দেখেছো একটা ট্রেন লাইন তৈরি হয়ে গেল। সুতরাং গোলমাল তো একটু ঠেকছে আমার, কারণ চার্ট দেখে বুঝতে হয়, সিচুয়েশান বুঝতে হয়, বলেছি না, চার্ট দেখে সিচুয়েশান বুঝতে হয়। তো এখন বাজে হচ্ছে 9:54, ঠিক আছে, 9:54:20 বন্ধুরা, যদি ওপরে ক্লোজ করে দেয় এই ক্যান্ডেলটা, এই 5 মিনিটের গ্রিন ক্যান্ডেলটা যদি এই ট্রেড লাইনের উপরে ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু ওয়েট করাটা একটা বিপদ হতে পারে, কারণ অলরেডি আমি প্রফিটটা বুক করে উঠতে পারিনি, হ্যাঁ, বুক করে উঠতে পারিনি প্রফিট। এবার ধরো যদি এখানে এই ট্রেড লাইনকে দুবার টাচ করেছে সাপোর্ট নিচে, ঠিক আছে, তাহলে এটা যদি সাপোর্ট নেয়, আর উপর থেকে ধরো চাপ আছে, উপর থেকে যে চাপ নেই তা না, কতটা চাপ বোঝা খুব মুশকিল। যদি এই দুটোকে সাপোর্টটা, যদি এই সাপোর্ট দুটো সঠিক হয়, তাহলে ঠেলে কিন্তু উপরে উঠে যেতে পারে। চলো এর যে সেক্টরের আন্ডারে থাকে আর কি, সেটা দেখিনি। নিফটি নেক্সট 50 আন্ডারে ধরো স্টকটা, আমি যতদূর জানি, আমার জানাটা অত ভুল হতে পারে, তোমরাও দেখে নিও। দেখেছো
605, 603, 600 পয়েন্ট নিচে করছে। দেখেছো আস্তে, আস্তে 574 চলে এলো। দেখেছো কমছে। তার মানে স্টকটা আস্তে, আস্তে, আস্তে দেখো নিফটি নেক্সট 50 দেখেছো 585 তে চলে এলো, 87 এরকম করছে। তাহলে বুঝতে পারছো 600 থেকে নিচে চলে আসছে। তখন কি হচ্ছে? কভার করছে, একটু, একটু করে কভার করছে। ওইজন্য দেখছো গ্রিন ক্যান্ডেল করতে দেখো স্টকটা ওইজন্য গ্রিন ক্যান্ডেল করতে, করতে উপরের দিকে যাচ্ছে। এটাই একটা ভয়ের বিষয়। দেখেছো বন্ধুরা? এগুলো মাথায় রাখতে হবে। দেখেছো? কি দেখাচ্ছে দেখেছো? নিফটি নেক্সট 50 এর আন্ডারে, আমি যতদূর জানি এই আন্ডারে এই গেল স্টকটা থাকে, ঠিক আছে? দেখো কোথাও 571 চলে এলো। আর তাই জন্য দেখেছো স্টকটা আস্তে, আস্তে, আস্তে কভার করার চেষ্টা করছে। গ্রিন ক্যান্ডেলে ক্রমশ উপরে উঠছে। এটা কিন্তু একটা অন্য ইন্ডিকেট করছে। যেটা একটু আগে বলছিলাম। যদি একে সাপোর্ট নিয়ে থাকে, এই দুটো যদি সাপোর্ট হয় ভালো। আর ওদিকে যদি নিফটি নেক্সট 50 যদি ক্রমশ কমতে থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। তাই একটু ভালো করে এটাকে নজরে রাখতে হবে। দুটোকেই নজরে রাখতে হবে আর দেখতে হবে কি করছে। তো দেখা যাক। কারণ স্টক আমাকে প্রফিট দিয়েছে, আজকে আমি প্রফিটটা নিতে পারিনি। তখন কনসেন্ট্রেশনটা হারিয়ে গেছিলো যখন আমি দেখলাম 219 প্রফিট বুক করতে গিয়েছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে যে মানে ওখানে যেতে একটা মোবাইলেই আমি করি। বললাম না এই একটা, এবার বুঝতে পারছো বন্ধুরা? এটা নিয়ে আমি একটা ভিডিও একদিন করবো। যুদ্ধে নামলে যদি হাতিয়ার ঠিক না থাকে যুদ্ধে যেটা কিন্তু মুশকিল হয়ে যায়। কখনো কোনো যুদ্ধে হারের সম্ভাবনা দেখা যায়। তা আমারও তাই। দেখেছো এই একটা মোবাইলে কাজ করার জন্য কত প্রবলেম দেখলে? যদি আমি আরেকটা সেট আমার থাকতো, একটা মোবাইল কিংবা ভালো সেটআপ যদি আমার থাকতো সিস্টেম, তাহলে কি তোমাদের সঙ্গে কথা বলা যেত আর আমি একটাতে দেখতে পারতাম ভালোভাবে। সঙ্গে তাহলে আমাকে আর ভাবতে হতো না। সঙ্গে সঙ্গে আমি এক্সিট করে যেতে পারতাম, প্রফিট বুক হয়ে যেত। তাহলে বুঝতে পারছো যে এক সেটআপও যদি ঠিকঠাক না থাকে, সিস্টেম যদি ঠিকঠাক না থাকে, এই কারণেও কখনো কখনো কিন্তু লস হয়। এটাও কিন্তু মাথায় রাখবে। তাই ট্রেড করার আগে যে সিস্টেম ঠিক না থাকে, হ্যাঁ, শুধু একটা মোবাইলে যদি ট্রেড করতে হয় তাহলে কিন্তু জানবে বিপদ আছে। তোমার প্রফিটেবল ট্রেডটাও তোমার লসে কনভার্ট হয়ে যেতে পারে। যেটা দেখো এখন এই মুহূর্তে আমার হতে চলেছে। বুঝতেই পারছো। সুতরাং আমার এই লস দেখে যদি আজ লস হয়, যদি হয়েও যায় কিছু করার নেই। এই যে আমি কি বললাম সাপোর্ট নিচে দেখেছো? এটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পাচ্ছ। দেখো দেখেছো সাপোর্ট নিচে দুবার নিয়ে উঠছে। তো কিছু করার নেই। 180 চলো, আমি বেশিতে লস দেবো না। এই যে আমি বলেছি এই যে আমার এখানে এই যে 183, 84, 62 টাকা 84 এরকম দেবো। একে ব্রেকডাউন ওপরে চলে গেলে তাহলে আমি বেরিয়ে যাবো। আর কিছু করার নেই। আমি বড় লস দেবো না, বুঝতে পারছো? কারণ শুধু একই আমার প্রফিট ছিল, প্রফিট নিতে পারিনি। এখন লসে যাচ্ছে। লসটাকে বাড়িয়ে তো কোনো লাভ নেই না? ভুল আমার হয়েছে। আমি যেহেতু প্রফিট বুক করতে পারিনি। দেখো উপরে খুলেছে। চলো 74, এবার বেরিয়ে যাবো। আর কিছু করার নেই। চলো এবার আমি রেডি হই, কেনা বেচার জায়গায় যাই। আর তোমাদের চারটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। কেনা বেচার জায়গায় যাই, দেখি কি হয়। চলে এসেছি দেখছো কেনা বেচার জায়গায়। 159 টাকা এখন লস দেখাচ্ছে বন্ধুরা। দেখো 159 টাকা লস চলছে আমার। আমি এখান থেকে ডাইরেক্ট 192 টাকা লস দেখতে পাচ্ছ। তার মানে এই আজকে মনে হচ্ছে আর বাঁচার চান্স নেই, খুব কম বাঁচার চান্স, কিন্তু খুব কম দেখছি। চলো একটা ভুল হয়েছে। আর বলেছি কি আমি, যে ভুল করলে তার পানিশমেন্ট তো পেতেই হবে। এখন দেখতে হবে যতক্ষণ না এই টাচ করছে আমার ইয়েকে, এই 162 টাকা 84 পয়সা বলেছি, ততক্ষণ। তারপর এখন চলছে 162 টাকা 52 পয়সা, 51 পয়সা। তো ততক্ষণ ওয়েট করি, ততক্ষণ পর্যন্ত দেখি। ভয়টা তো পালাবার কিছু নেই, আমার তো ভয় পাওয়ার কিছু নেই। গেলে 200 টাকা যাবে, যাক না, কি আছে। কিন্তু মনটা তো খুশ যে আমাকে 10 মিনিটের মধ্যে প্রফিট দিয়ে দিয়েছিল। তো চলো, নিতে পারিনি, প্রফিট বুক করতে পারিনি, দুঃখের বিষয়। আর কি করবো। চলো বন্ধুরা, আমি এক্সিট করে গেছি। 258 টাকা লস দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। কি বলেছিলাম যে আজকে আর মনে হচ্ছে আমাকে প্রফিট দেবে না, কারণ আমাকে একবার তো সুযোগ দিয়েছিল, তাই না? ঠিক আছে, 258 টাকা লস। চলো আজকে লস বুক করে নিলাম। অনেকক্ষণ ট্রাই করলাম, অনেকক্ষণ চেষ্টা করলাম, দেখলাম যে কী হয়। তারপর দেখলাম যে না, এখন দেখো লাল হয়ে আছে, দেখেছো লাল হয়ে আছে ক্যান্ডেল। দেখো রেড ক্যান্ডেল করেছে, বাট আমি কিন্তু বেরিয়ে গেলাম। হয়তো নিচে আসবে। আর ওয়েট করলাম না, কেন বলো তো? আমি অনেকক্ষণ ওয়েট করেছি, 200 টাকা আমার হচ্ছে রিস্ক। একবার 300 টাকার উপর চলে গেল, তা সত্ত্বেও আমি ওয়েট করলাম। তো আমি যখন দেখলাম যে এই যে ট্রেন লাইনটা দেখছি উপরে, ট্রেন লাইনটার উপরে গিয়ে যখন ক্লোজিং দিয়েছে, নিচে এলো না। নেক্সট গ্রিন ক্যান্ডেলটা যখন উপরে গিয়ে ক্লোজ করেছে, নিচে এলো না, তখনই বুঝে গেছি যে আর এটাকে ধরে রাখা যাবে না। এবার এখানে শুধু বসে থাকা মানে, এবার কী হবে আমিও জানি না। কারণ দেখো, যদি আগে থেকে সব জেনেই যেতাম পুরোপুরি, তাহলে তো অন্যরকম ব্যাপার হতো না। তো চলো একটু ব্যাকে আসছি, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। নমস্কার বন্ধুরা। তাহলে দেখলে তোমরা এতক্ষণ ধরে খুব ধৈর্যের সাথে নিশ্চয়ই দেখেছো
তো আমি অনেকক্ষণ ধৈর্যের সাথে অপেক্ষা করছিলাম, যে ভেবেছিলাম যে ট্রেডটা হয়তো হয়তো আমার ফেভারে যাবে, কিন্তু গেল না শেষ পর্যন্ত, বা পরেও যেতে পারে। এই যে আমি ধরো এখান থেকে বেরিয়ে গেলাম, যে লেভেল থেকে আমি বেরিয়ে গেলাম, আমি বলেছিলাম যে 163 টাকা 10 পয়সা পর্যন্ত লাস্ট দেখবো, নাহলে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো চলো, ওর মধ্যে আমি বেরিয়ে গেছি, যদিও তখনও রেড ক্যান্ডেল হয়েছিল, কিন্তু আমি বেরিয়ে গেছি। কারণ আমার মনে হলো যে একে আর আমার ফেভারে নিয়ে যাওয়া যাবে না, কারণ আমি এই স্টকটার কিছুটা গতিবিধি তো এতদিন ধরে বুঝতে পারি, কারণ এতদিন ধরে একে ফলো করছি, দেখেছি। আহ, মানে ভালো লাগছে এটা ভেবে যে স্টকটা কিন্তু আমার সাথে বেইমানি করেনি। দেখো, প্রথমেই আমার তোমরা দেখেছো আমি 9টা 15তেই আমি লাইভ চার্ট তোমাদের দেখাতে শুরু করেছিলাম, ওপেন করে দিয়েছিলাম ডেমোটা, ঠিক আছে। তো আমি প্রথমেও কল সাইট মানে বাই এন্ট্রিতে ঢুকতে যাচ্ছিলাম, বাট তোমরা দেখেছিলে যে আমি 161 টাকা 6 পয়সাতে মেরে রেখে দিয়েছিলাম, বা বিট খালি বিটটা মারতে বাকি ছিল, কিন্তু আমি এন্ট্রি নিইনি, কারণ এত তাড়াতাড়ি রিকভার করে যাবে একটাই ক্যান্ডেলে ভাবতে পারিনি। তাই আমি ওই জন্য কী করলাম, ওয়েট করে গিয়েছিলাম, না আমি এখানে ঢুকবো না, এত তাড়াহুড়ো করে ঢুকবো না। আমি বুঝতে পেরেছি যে এটা, বুঝতে পেরেছি বলেই তো, অ্যানালিসিস করেছি বলেই তো আমি বাই এন্ট্রিটা নিতে গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু নিলাম না কেন? 400 কোয়ান্টিটি মেরেছিলাম, দেখবে তোমরা ভিডিওটা প্রথমেই আমি দেখিয়েছি, দেখতে পাবে। তো আমি ওয়েট করে গেলাম, তারপর ফাইনালি কী করলাম, সেল সাইডে আমি কি বারবার কি বলে আসছি, 162 টাকা 2 পয়সার নিচে যদি আসে, কন্টিনিউ ট্রেড করতে থাকে, আমি কিন্তু এটাতে ঢুকে যাব। দেখো, অনেকক্ষণ পর ওয়েট করার পর 162 টাকা 2 পয়সা নিচে এলো। সেকেন্ড ক্যান্ডেলই আমাকে প্রফিট দিয়ে দিল 129 টাকা না 19 টাকা, এরকম একটা দেখিয়েছিল। আমি তোমাদের বারবার বলেছিলাম, মনে আছে, যে বন্ধুরা 219 টাকা দেখাচ্ছে, চলো আমি প্রফিট বুক করিনি। কিন্তু প্রফিট বুক করতে গিয়ে দেখলাম সাথে সাথেই ওটা 120-30 টাকাতে নেমে এসেছে, প্রফিটটা কমে গেল একদম আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে, ইন্টারডে তো, আর এগুলো সেকেন্ডের মধ্যে হয়, সাথে সাথে এক্সিট করতে হবে, এন্ট্রি নিতে হবে। এন্ট্রিটা নেওয়ার সুযোগ তবুও পাওয়া যায় আগে থেকে বিট মেরে রাখলে, কিন্তু এক্সিটটা খুব তাড়াতাড়ি করতে হয়, ডেন অ্যান্ড দেয়া। তো যেহেতু একটা মোবাইলে আমি কাজ করছি, তাই তোমাদের সঙ্গে ওখানে চার্টে কথা বলতে বলতে, চার্ট দেখাতে দেখাতে, আর আমি কেনা বেচার জায়গাটা যেতে যেতে এক্সিট করবো কি তার আগেই দেখলাম প্রফিটটা অনেক কমে গেছে, মানে স্টক অনেক ওপরে উঠে গেছে। তো আমি ওখান থেকেই কিন্তু বেরিয়ে যেতে পারতাম, 130-20 টাকা আমার প্রফিট দেখা ছিল, নিয়ে বেরিয়ে যেতে পারতাম। আমি কিন্তু একটু ওয়েট করলাম। কেন ওয়েট করলাম তখনও বলেছি, আবার এখন একবার বলে দিই, আমি কিন্তু প্রফিট আরও বেশি নেওয়ার জন্য ওটা মোটেই আমি তখন হোল্ড করিনি, মিথ্যে বলে তো লাভ নেই। আমি হোল্ড করেছি একটু বাধ্য হয়ে, হোপ রেখে, একটা হোপ, আশা, যদি আরেকবার নিচে আসে সুযোগ দেয়, তাহলে আমি প্রফিটটা পেয়ে যাবো এই হিসেবে। কিন্তু বেশি প্রফিট করবো বলে ধরিনি, কারণ আমার তো ওটা রুলস নয়। আমার রুলস হচ্ছে আমি 200 টাকা রিস্ক নিচ্ছি, স্ক্রিন যখনই আমাকে 200 টাকা প্রফিট দেখাবে, আমি প্রফিট বুক করে বেরিয়ে যাবো, এক্সিট করবো। কিন্তু আজকে আমাকে আমার ভাগ্য বুক করতে দিল না, তো কিছু করার নেই। হ্যাঁ, এটা ভাগ্যেরই দোষ। আমি সময় মতো এক্সিটটা করতে পারলাম না রাইট টাইমে। যাক, একটা খুশি কি, একটা মনে মনে আনন্দ যে তোমাদের এটা দেখালাম যে আজকেও আমি গেল স্টকটাতে কাজ মানে এন্ট্রি নিয়েছি, আমাকে স্টকটা কিন্তু 5-7 মিনিটের মধ্যে আমাকে স্টকটা কিন্তু আমাকে প্রফিট দিয়ে দিয়েছিল, প্রফিটটা আমি নিতে পারিনি। তো চলো, আজকে এমনি ভিডিওটা অনেকটা বড়োই হবে, আমি অনেকটা দেখিয়েছি লাইভ, কতটা কী রাখা যায় দেখবো, দেখে কম বেশি করে পজ করে করে তোমাদের দেখাবো। তো অন্য সময় অন্য ভিডিওতে অনেক কথা বলবো, এখন ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আপনাদের সিদ্ধান্ত, মানে সাজেশন আমাকে জানাবেন, যে আমি ভুল করেছি কিনা। তখন 219 দেখাচ্ছিল, বা 219 টাকা দুম করে পড়ে যাওয়াতে একটু প্রফিটটা কমে গেছিলো, তখন বেরিয়ে যাওয়া আমার উচিত ছিল কিনা, হ্যাঁ, বা আমি রুলস অনুযায়ী আমার বেরিয়ে যাওয়া উচিত ছিল কিনা, আমার আরেকটু ওয়েট করা উচিত হয়েছে কিনা, এগুলো ব্যাপারে আপনাদের যা মানে চিন্তাভাবনা, আপনাদের যা ভিউ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।